আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে রাত থেকে ভিডিওটি শুরু করলাম। আর আজকে মা ভর্তা করেছে, আলু ভর্তা এবং টাকি মাছ ভর্তা, আর সাথে আছে বাঙালি ঘি। এটা কিন্তু গতকাল রাতের ভিডিও। বাঙালি ঘি দিয়ে খেতে না অনেক মজা লাগে। এটা একদম খাঁটি ঘি। কি বলবো, এটা দিয়ে গরম গরম ভাত অসাধারণ। আর আলু ভর্তা থাকলে তো জবাবই নেই, কি বলবো। আর টাকি মাছ ভর্তাটা না এত মজা ছিল, খুব মজা করে খেয়েছি। মা কিছুটা ডাঁটার পাতা দিয়ে আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে টাকি মাছ ভর্তা বানিয়েছে অনেক সুন্দর করে, অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি। আর আর সাথে কিন্তু দুপুরের জলপাইয়ের টকটা ছিল, ওটা কিন্তু অসাধারণ। আসলে জলপাইয়ের টক এত মজা যে আমরা রেখে দিই, হ্যাঁ, তবে খাওয়াও যায়, মা গরম করেও দেন। অনেক মজা করে খেয়েছি। নাহিয়া কিন্তু অল্প ভাত খায়, অথচ আজকে কিন্তু অনেক নিয়েছে, মানে খাওয়া শেষ করে আবারও নিয়েছে। ওর অনেক মজা লেগেছে খেতে। তো বন্ধুরা, আমরা অনেক মজা করে খেলাম। আলহামদুলিল্লাহ, আজকের খাওয়া দাওয়া মজার ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু টিভি দেখেছিলাম, আর তারপরে ঘুমিয়ে পড়েছি। আর জানো তো, এত বৃষ্টি পড়েছে আজকে রাতে, মানে বাবা আর মা ঘুমাচ্ছিল। আর আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সতেজ একটা বৃষ্টি হয়েছে। আর যখন আমার মা বাবা ঘুমাচ্ছিল তখন যেন দরজাতে কে জানি জোরে বাড়ি দিয়েছে, আর বাবা মা একদম চমকে গেছে। সবাই তো অবাক। তারপর দেখে কি যে বাতাসে জোরে ধাক্কা দিয়েছে। বাতাসের কত শক্তি দেখো, বৃষ্টি হচ্ছে আর বাতাসের অনেক শক্তি। আর আল্লাহর রহমতের বৃষ্টি হয়ে একদম পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। আমরা তো কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি, কিন্তু পরিবেশ ঠান্ডা হওয়ার পর খুবই আরাম লাগছিল। আলহামদুলিল্লাহ, আজকের দিনে অনেক সুন্দর বৃষ্টি পড়েছে। আর বন্ধুরা দেখো, আমার চশমা না একটা গ্লাস আছে আর একটা গ্লাস নেই। তোমরা কি খেয়াল করছো? আসলে আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমার চশমার হঠাৎ ভেঙে গিয়েছে চশমার ফ্রেমটা। তো তারপরে কাঁচটাও পড়ে গেছে। তো মাকে দেখালাম, মা বলছে আচ্ছা তাহলে তোমাকে কালকে চশমার দোকানে নিয়ে যাব। আর নিপা বোম্মাকে ফোন দিয়ে বলে দিয়েছে আন্তিক যেতে পারবে না স্কুলে, কারণ আন্তিকের চশমা ভেঙে গিয়েছে। আর বন্ধুরা দেখো, সকালে মা মাছ ভুনা করেছে মজাদার। আর এখানে দেখো মা মাছের মাথা, তারপর দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা মজাদার চচ্চড়ি। তো এটা মা করেছে, অনেক মজা লাগে এটা খেতে। আর আমরা সকালে খিচুড়ি, ডিমের অমলেট, আচার দিয়ে খেয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখো, এখানে মা ঢেঁড়স রান্না করেছে। আর আবার মা কচু পাতা ভর্তাও করেছিল দুপুরের জন্য, কিন্তু অফ ক্যামেরায়। আর বন্ধুরা দেখো, আমি চলে এসেছি দোকানে। তো চশমা ছাড়া আমাকে কেমন লাগছে। আর মা সকালে খুব তাড়াতাড়ি রান্না শেষ করে চলে এসেছে। এতে এখানে অনেক চশমা আছে। আর সানিয়া বুব্বার সাথে চলে গেছে কোচিংয়ে। আর আমি এখন চশমা নিয়ে তারপর কোচিংয়ে যাব। আর এই তো আমার চশমা ঠিক করা হচ্ছে আর আমি অপেক্ষা করছি। আর জানো বন্ধুরা, বৃষ্টির জন্য আজকে কেউ স্কুলে যায়নি, শুধু মৃদুল আর মিরাজ গিয়েছে। তো ভালোই হয়েছে, আমার চশমা একদম ঠিক সময় ভেঙেছে, না ছাড়া অন্যদিন ভাঙলে তো অসুবিধা হতো। আর মানে আজকে তো ভালো পড়াশোনাও মনে হয়নি। আর দেখো, এটা আমি নিজেকে আয়নায় দেখছি, ওই দিক দিয়ে গাড়ি আসছে, মনে হচ্ছে ওই দিক দিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা দেখো, চশমা পরার পর আমি তো অবাক হয়ে গেছি, এত পরিষ্কার। আমি মাকে বলছিলাম, মা আমি কি বিদেশে চলে এসেছি? আর বন্ধুরা দেখো, আমরা কোচিংয়ে এসেছি। তো সানিহা একটা বিদেশি চকলেট আমাদেরকে দিয়েছে। পড়াশোনা শেষ করেছি আর আমার হাতে কিন্তু একদম কলমের কালিতে ভরে গেছে। তো সানিহা আমাদের সবাইকে চকলেটটা দিচ্ছে, বিদেশি চকলেট। ওর মামা পাঠিয়েছে, ওর মামা কুয়েতে থাকে, ওর মামা পাঠিয়েছে।
আর আমাদের সবাইকে দিচ্ছে। তো দেখো ফুয়াদকে দিল, আমাকে দিল, তারপর রিশান সবাইকে দিয়েছে, মাসুরও নিয়েছে। আমরা সবাই খেয়েছি, অনেক মিষ্টি ছিল, অনেক মজা। আমাকে সর্বপ্রথমে একটা ব্যাঙ দেখিয়েছিল, তোমরা তো দেখলে। তারপর আমি এটা খেলাম মিষ্টি। চকলেটগুলো কিন্তু অনেক মজার, অনেক বিভিন্ন শেপের। এই তো দেখো গুলু বেবি মুসা। আর বন্ধুরা এই তো দেখো এই প্যাকেটটা ফুয়াদ দেখছিল। আর তারপর বাসে এসে আমি আরও সারপ্রাইজড হয়ে গেছি, কারণ আমরা বাসে এসেছি। তারপর নাহিয়াকে মা জিজ্ঞেস করেছে, নাহিয়া বাথরুমে কি দিদা? তারপর বলছে না না, বাথরুমে তো ফুপি। তারপর আমরা তো একদম সারপ্রাইজড হয়ে গেছি যে ফুপি এসে গেছে। তো আমরা খুবই খুশি হয়েছি। তো বন্ধুরা দেখো আমি এখন কিন্তু গোসল করে নামাজ পড়ে খেতে বসে গেছি। আর বন্ধুরা জানো তো মা হচ্ছে ওই তো কচু ভর্তা করেছিল না, খুবই মজা ছিল। আমার তো জিভে জল চলে আসলো। এটা দিদার বাগানের কচু পাতা, আমার খুবই মজা লাগে। দিদা তুলে নিয়ে এসছে। আর বড় মাছ টমেটো আলু দিয়ে এই ভুনাটা না এত মজা লাগে, একদম দুর্দান্ত। সেখান থেকে টমেটো নিয়ে আমি খেয়েছিলাম এই কচুটা দিয়ে। আমার কচুটা অনেক ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আর নাহি একটু রেস্ট নিয়েছি, গল্প করেছি, মজা করেছি। তো আমরা অনেক মজা করেছি, ভালো লাগছিল। আর দিদার সাথে শুয়ে শুয়ে দিদার মোবাইলে ভিডিও দেখছিলাম, দিদা একটু ভিডিও দেখছিল, আমরাও দেখছিলাম দিদার সাথে। তো আমরা কিন্তু বিকালে তারপর বাসায় খেলাধুলা করেছি, ঘরে অনেকক্ষণ খেলাধুলা করেছি। তারপরে সানিহা এসেছিল, তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি। তারপরে আমরা বাইরে গেছি, বাইরের পরিবেশ তো অনেক সুন্দর। তার সাথে ব্লিঙ্ক এসেছিল, ব্লিঙ্ক আমাদের সাথে খেলাধুলা করছিল। যেন বাইরে দৃশ্য এমনি উজ্জ্বল লাগছে, কারণ আমি চশমা নতুন পরেছি, আবার উজ্জ্বল লাগছে বৃষ্টি হওয়ার জন্য। মানে একদম পরিষ্কার জায়গা, ডাবল পরিষ্কার মনে হচ্ছে। আর ব্লিঙ্ক এসেছে, তাই ব্লিঙ্ককে দেখে মনে হচ্ছে অনেক পরিষ্কার। আর গাছের পাতাগুলো গোসল করে পরিষ্কার হয়ে গেছে। ব্লিঙ্ককে তো দেখে চকচক মনে হচ্ছিল বাইরে গিয়ে, একদম পরিষ্কার বেবি লাগছিল দেখতে। আর বিকালে জানো মা শুয়েছিল, হঠাৎ মা পিছনে তাকিয়ে দেখে ব্লিঙ্ক আরামে মায়ের পিছনে শুয়ে আছে। আমি তো দেখে হাসছিলাম, কি আরামে ঘুমিয়ে পড়েছে। আর যখন ঘুম শেষ তখন খাট থেকে উঠে আবার নেমে গিয়েছে, আর আমাদের সাথে খেলতে চলে গিয়েছে। আর বন্ধুরা জানো তো নাহিয়া একটা চিরুনি দিয়ে মাটিতে ঘষে ঘষে একটা ক্ষেত বানিয়েছিল। আমরাও ওকে সাহায্য করেছি, অনেক মজা হয়েছিল। আমরা একটা ক্ষেত বানিয়েছি, আর ওখানে একটা ছোট কাঠি ঢুকিয়েছি, মোটা একটা কাঠি, দেখে মনে হচ্ছিল ছোট গাছ। আবার আমরা ছোট ছোট কাঠি নিয়েছি, আর সেটার উপরে আবার তুলা লাগিয়ে দিয়েছি, আর একটা মানুষ বানিয়ে সেখানে দাঁড় করিয়েছি। তো অনেক মজা হয়েছে, বাহিরেও খেলাধুলা করেছি, বাসায়ও। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।